নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে তোমাদের টেক্সট বুক ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 11 লেসন 1-এর যে প্যাসেজটি আছে সেই প্যাসেজটি নিয়ে আলোচনা করব। এই প্যাসেজটি এসএসসি অর্থাৎ নবম দশম শ্রেণীর সিন প্যাসেজ হিসেবে খুবই গুরুত্বপূর্ণ, তাই এই প্যাসেজটি আমি অর্থসহ পড়ব। তারপর এই প্যাসেজের উপর ভিত্তি করে 6টি প্রশ্ন আছে, এই 6টি প্রশ্ন উত্তর তোমাদেরকে দেওয়া হবে এবং এই প্যাসেজের উপর ভিত্তি করে যেহেতু এখানে কোনো এমসিকিউ নেই, সম্ভাব্য 15টি এমসিকিউ সমাধান করা হবে। তারপর আমরা একটি ম্যাচিং সমাধান করব। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন প্যাসেজটি পড়ি। মনোযোগ দিয়ে শুনবে যাতে করে প্যাসেজটি শুনে যেভাবেই প্রশ্ন আসুক না কেন তুমি অ্যান্সার দিতে পারো। In a speech at the 90th Science Congress, 90তম বিজ্ঞান সভার একটি বক্তৃতায় ইন্টারন্যাশনালি অ্যাকনলেজড, আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত সায়েন্টিস্ট, বিজ্ঞানী অ্যান্ড ফর্মার ইন্ডিয়ান প্রেসিডেন্ট, সাবেক ভারতীয় রাষ্ট্রপতি মিস্টার এপিজে আব্দুল কালাম মেনশনড, মিস্টার এপিজে আব্দুল কালাম উল্লেখ করেছেন এ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ দিস ম্যানকাইন্ডস ফিউচার এনার্জি ক্রাইসিস। তিনি উল্লেখ করেছেন একটি গুরুত্বপূর্ণ দিক মানবজাতির ভবিষ্যৎ এনার্জি ক্রাইসিস নিয়ে, শক্তি সংকটের বিষয়টি নিয়ে আলোচনা করেছেন, অর্থাৎ মানুষ কীভাবে জ্বালানি পাবে এই বিষয়টি নিয়ে তিনি একটি গুরুত্বপূর্ণ দিক উল্লেখ করেছেন। হি পয়েন্টেড আউট দ্যাট, তিনি উল্লেখ করেন যে দি ইরা অফ উড অ্যান্ড বায়োমাস হ্যাজ অলমোস্ট কাম টু অ্যান এন্ড। তিনি উল্লেখ করেছেন উড, কাঠ, বায়োমাস, জীবজন্তু গাছপালা থেকে যেই জিনিস পাওয়া যায় সেটাকে বায়োমাস বলা হয়, সেই যুগটা হ্যাজ অলমোস্ট কাম টু অ্যান এন্ড, সেটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। অর্থাৎ মাটির নিচের খনিজের কথা বলছে, এই খনিজ সম্পদগুলো ব্যবহারের শেষ পর্যায়ে চলে এসেছে। The age of oil and natural gas would soon be over within the next few decades. ব্যাখ্যা করা হচ্ছে যে বায়োমাস জিনিসটা কি, কেন বলা হয়েছে যে প্রায় শেষ পর্যায়ে। যেমন বলা হচ্ছে দি এজ অফ অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস, তেল এবং প্রাকৃতিক গ্যাস, উড সুন বি ওভার, খুব শীঘ্রই শেষ হয়ে যেতে পারে, উইথিন দ্য নেক্সট ফিউ ডিকেডস, আগামী কয়েক দশকের ভিতরে। ডিকেডস মানে হলো 10 বছর, দশক। Massive burning of world's coal reserves may lead to a worldwide ecological disaster because coal burning emits the highest amount of carbon in the atmosphere. Massive, ব্যাপক, বার্নিং, পোড়ানো, অফ ওয়ার্ল্ডস কোল রিজার্ভস, কয়লার যে ভাণ্ডার রয়েছে এটা ব্যাপকভাবে পোড়ানো, মে লিড টু এ ওয়ার্ল্ড ওয়াইড ইকোলজিক্যাল ডিজাস্টার, এটা ধাবিত করতে পারে বিশ্বব্যাপী পরিবেশগত বিপর্যয়। বিকজ, কারণ, কোল বার্নিং, কয়লা পোড়ানো, এমিটস, নির্গমন করে, দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট অফ কার্বন, সর্বোচ্চ পরিমাণে কার্বন, ইন দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলে। সো অ্যাকর্ডিং টু কালাম, সুতরাং কালামের মতে, অর্থাৎ মিস্টার এপিজে আব্দুল কালামের মতে, the only solution that mankind can look to is the massive use of solar energy in future. তিনি উল্লেখ করেছেন একমাত্র সমাধান হলো মানুষ যেটা খুঁজতে পারে, যেটা নিতে পারে, সেটা হলো মেসিভ ইউজ করতে হবে সোলার এনার্জি, সৌরশক্তিকে ভবিষ্যতে। বিকজ, কারণ, ইট হ্যাজ সাম অ্যাডভান্টেজেস, এটা রয়েছে কিছু সুবিধা, ওভার আদার ফর্মস অফ রিনিউয়েবল এনার্জিস, অন্যান্য যে রিনিউয়েবল এনার্জি রয়েছে তাদের উপর। অর্থাৎ রিনিউয়েবল এনার্জি বলতে যে এনার্জিগুলো বারবার ইউজ করা যায়, ফুরিয়ে যায় না, সেগুলোই রিনিউয়েবল এনার্জি। বিভিন্ন সোর্স রয়েছে, তার মধ্যে সোলার এনার্জি একটি, সেটার একটু বাড়তি সুবিধা রয়েছে, তিনি সেটাই বলতে চেয়েছেন। নাও ওয়াই হ্যাজ কালাম পোট সো মাচ ইম্পর্টেন্স টু দ্য ইস্যু অফ এনার্জি। এখন কালাম কেন এত বেশি গুরুত্ব দিয়েছেন এনার্জির বিষয়ে। দি এনার্জি সোর্সেস হ্যাভ অলওয়েজ বিন এ মেজর ফ্যাক্টর অফ চেঞ্জ থ্রু আউট হিস্ট্রি। শক্তির যে উৎসগুলো রয়েছে সেটা সবসময় একটি গুরুত্বপূর্ণ দিক ছিল পরিবর্তনের ইতিহাস জুড়ে। অর্থাৎ মানব জাতির যে পরিবর্তন হয়েছে, বিবর্তন হয়েছে, তার পিছনে এনার্জি সোর্সের একটি প্রভাব রয়েছে।
ওয়ার্ল্ডস পেট্রোলিয়াম কনজাম্পশন, পেট্রোলিয়াম মানে হলো তেল, বিভিন্ন তেলের মিশ্রণ বা অপরিশোধিত তেলকে পেট্রোলিয়াম বলা হয়, হ্যাজ ইনক্রিজড, বৃদ্ধি পেয়েছে, ফ্রম 3 বিলিয়ন ব্যারেলস অ্যানুয়ালি ইন 1930, 1930 সালে যেটা 3 বিলিয়ন ব্যারেলস ব্যবহার হতো, 100 কোটিতে 1 বিলিয়ন হয়, ব্যারেল হলো একটা ওজনের একক, সেটা বর্তমানে বেড়ে 37 বিলিয়ন ব্যারেলস হয়েছে বাৎসরিক বর্তমানে। ইন দ্য নেক্সট কোয়ার্টার সেঞ্চুরি, আগামী 25 বছরে, দ্য ওয়ার্ল্ডস পপুলেশন ইজ এক্সপেক্টেড টু বি অ্যাবাউট 8 বিলিয়ন। আশা করা হচ্ছে, ধারণা করা হচ্ছে পৃথিবীর জনসংখ্যা হবে 8 বিলিয়ন, প্রায় 800 কোটি, উইচ ইজ 30% হায়ার দেন টুডে, যেটা বর্তমানে 30% বেশি হবে। ডেভেলপিং কান্ট্রিজ উইল গ্রো দেয়ার ইকোনমিজ অ্যাবাউট 2 টাইমস ফাস্টার দেন ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রিজ। উন্নয়নশীল দেশগুলো তাদের ইকোনমিজ, অর্থনীতি বৃদ্ধি পাবে 2 টাইমস ফাস্টার দেন ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রিজ, যে শিল্প দেশগুলো রয়েছে তাদের চাইতে দ্বিগুণ অর্থনীতি বৃদ্ধি পাবে। গ্লোবাল ইকোনমিক গ্রোথ ইজ এক্সপেক্টেড টু কন্টিনিউ অ্যাট 3% পার ইয়ার। বৈশ্বিক অর্থনীতির যে প্রবৃদ্ধি সেটা আশা করা হচ্ছে প্রতি বছর 3% করে বাড়তে থাকবে। কনসিকুয়েন্টলি, ফলশ্রুতিতে, দ্য গ্লোবাল ডিমান্ড ফর এনার্জি উইল গ্রো অ্যাট অ্যাবাউট 1.7% পার ইয়ার অন অ্যান অ্যাভারেজ। ফলশ্রুতিতে দ্য গ্লোবাল ডিমান্ড, বৈশ্বিক চাহিদা, ফর এনার্জি, শক্তির, উইল গ্রো অ্যাট অ্যাবাউট, বৃদ্ধি পাবে 1.7% পার ইয়ার অন অ্যাভারেজ, গড়ে প্রতি বছর 1.7% করে বাড়তেই থাকবে। চাহিদা, কিসের চাহিদা? এনার্জির চাহিদা। এনার্জি বলতে তেল, গ্যাস, কয়লা এগুলোকেই বোঝানো হয়েছে। ইট ইন্ডিকেটস, এটা দ্বারা বোঝাচ্ছে এ 50% রাইজ অফ এনার্জি কনজাম্পশন বাই 2030, 2030 সালের ভিতরে 50% এনার্জি কনজাম্পশন বেড়ে যাবে, এনার্জির ব্যয় বা ভোগ বেড়ে যাবে, এনার্জির ব্যবহার বেড়ে যাবে। ইফ দ্য ওয়ার্ল্ডস ডেইলি পেট্রোলিয়াম কনজাম্পশন ইজ 100 মিলিয়ন ব্যারেলস নাও, যদি পৃথিবীর প্রাত্যহিক পেট্রোলিয়াম কনজাম্পশন মানে কাজে লাগানো, ব্যয় করা, ভোগ করা, খরচ করা 100 মিলিয়ন হয়, এখন ইট উইল রাইজ, এটা বৃদ্ধি পাবে টু 150 মিলিয়ন ব্যারেলস বাই দ্যাট টাইম, 2030 সালে সেটা 150 মিলিয়ন ব্যারেলে দাঁড়াবে। দ্য প্রেজেন্ট রিজার্ভ অফ হাইড্রোকার্বন এনার্জি রিসোর্সেস ইজ লিমিটেড, বর্তমানে হাইড্রোকার্বন এনার্জির যে রিজার্ভ রয়েছে সেটা খুবই সীমিত, অ্যান্ড ইট উইল নট বি সাফিসিয়েন্ট, এটা পর্যাপ্ত পরিমাণে হবে না, টু মিট দ্য ফিউচার এনার্জি চ্যালেঞ্জেস অফ দ্য ওয়ার্ল্ড, ভবিষ্যতে এনার্জি চ্যালেঞ্জ, ফিউচার এনার্জি চ্যালেঞ্জকে মোকাবেলা করতে সক্ষম হবে না। হ্যান্স, সেহেতু, লিডিং ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রিজ হ্যাভ টেকেন ইনিশিয়েটিভস টু ইউজ অল্টারনেটিভ এনার্জি সোর্সেস, মেইনলি নোন অ্যাজ গ্রিন অর রিনিউয়েবল এনার্জি সোর্সেস। তাই কি হচ্ছে, যে নেতৃস্থানীয় শিল্প দেশগুলো রয়েছে তারা পদক্ষেপ নিয়েছে অল্টারনেটিভ এনার্জি সোর্স ব্যবহার করার, মেইনলি, আর এই অল্টারনেটিভ এনার্জি সোর্স মেইনলি নোন অ্যাজ, যেটা পরিচিত গ্রিন অর রিনিউয়েবল এনার্জি সোর্সেস। বারবার ব্যবহার করা যাবে, কখনো ফুরিয়ে যাবে না। গ্রিন বলতে এখানে পরিবেশ বান্ধবকে বোঝানো হয়েছে। দ্য বটম লাইন অফ কালামস স্পিচ ইন্ডিকেটস দ্য কনসার্ন অফ ম্যানকাইন্ড ইন দ্য 21st সেঞ্চুরি। কালামের স্পিচের মূল কথা হলো একবিংশ শতাব্দী মানুষের উদ্বেগের বিষয়টি। কি উদ্বেগের কথা বলেছে? এনার্জি ক্রাইসিস নিয়ে কথা বলেছেন তিনি, অল্টারনেটিভ এনার্জি সোর্সের কথা বলেছেন। আমরা ইতিমধ্যে প্যাসেজটি পড়লাম, এখন এই প্যাসেজের উপর ভিত্তি করে আমরা 15টি এমসিকিউ আগে পড়ব, তারপর এই 6টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। চলে যাচ্ছি আমরা এমসিকিউতে। প্রথম এমসিকিউ, হোয়াট ইজ দ্য সাজেশন অফ মিস্টার এপিজে আব্দুল কালাম? মিস্টার এপিজে আব্দুল কালামের সাজেশন কি, ওনার পরামর্শ কি? উনি পরামর্শ দিয়েছেন সোলার এনার্জির বিষয়ে, কারণ রিনিউয়েবল এনার্জি যে বিভিন্ন সোর্স রয়েছে তার মধ্যে সোলার এনার্জির একটু বেশি অ্যাডভান্টেজ রয়েছে। কনজাম্পশন মানে ব্যয় করা, ভোগ করা, কাজে লাগানো, সুতরাং রাইট অ্যান্সার হবে ইউজ। হোয়াট ডাজ দ্য ফ্রেজ মেসিভ বার্নিং অফ ওয়ার্ল্ডস কোল
মেসিভ মানে ব্যাপক, অধিক হারে। সুতরাং রাইট অ্যান্সার আমরা দেখতে পাচ্ছি অপশন 3-তে রয়েছে লার্জ স্কেল কনজাম্পশন অফ কোল। হোয়াট ইজ অ্যাবাউট দ্য প্রেজেন্ট রিজার্ভ অফ হাইড্রোকার্বন এনার্জি রিসোর্সেস? বর্তমানে যে হাইড্রোকার্বন এনার্জি রিসোর্স রয়েছে, ফসিল ফুয়েলের যে রিসোর্স রয়েছে, সেটা কেমন? সেটা কি সাফিসিয়েন্ট, পর্যাপ্ত, চাহিদার তুলনায় বেশি, যা দরকার তার থেকে কম, অথবা চ্যালেঞ্জ মোকাবেলা করতে অপর্যাপ্ত? অপশন 4 হবে রাইট অ্যান্সার, ইনসাফিসিয়েন্ট টু মিট দ্য চ্যালেঞ্জ। হোয়াট সোর্স অফ এনার্জি হ্যাজ অলরেডি ফিনিশড? টেক্সটের ভাষ্য অনুযায়ী উড অ্যান্ড বায়োমাস প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। উইথিন দ্য নেক্সট ফিউ ডিকেডস অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কী হয়ে যাবে? আগামী কয়েক দশকের ভিতরে শেষ হয়ে যাবে, উড বি ওভার হয়ে যাবে। হোয়াট মেটাল ডাজ দ্য কোল বার্নিং এমিট? কোল বার্নিংয়ের ফলে, কয়লা পোড়ানোর ফলে কি উৎপন্ন হচ্ছে? কার্বন উৎপন্ন হচ্ছে। দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, প্যাসেজটা কী সম্পর্কে? প্যাসেজটা হলো ম্যানকাইন্ডস ফিউচার এনার্জি ক্রাইসিস নিয়ে কথা বলা হয়েছে। ভবিষ্যতে মানুষের এনার্জি ক্রাইসিস যে দেখা দিবে সেই বিষয় নিয়ে কথা বলেছে, এবং সমাধান নিয়েও কিন্তু কথা বলেছে। অ্যাকর্ডিং টু মিস্টার এপিজে আব্দুল কালাম, দি ইরা অফ উড অ্যান্ড বায়োমাস, মিস্টার এপিজে আব্দুল কালামের মতে উড এবং বায়োমাসের যুগ কি হয়েছে? প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, হ্যাজ অলমোস্ট কাম টু অ্যান এন্ড। দি এনার্জি সোর্সেস হ্যাভ ড্যাশ ইন দ্য প্রসেস অফ ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট, খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, প্লেড এ ভেরি ইম্পর্টেন্ট রোল। হুইচ ওয়ান হ্যাজ বিন রিগার্ডেড অ্যাজ ফর্মার এনার্জি সোর্স? আচ্ছা, এটাকে উড আছে, ন্যাচারাল গ্যাস আছে, বায়োমাস আছে। যেহেতু উড এবং বায়োমাস প্রায় শেষ হয়ে গেছে, সুতরাং এ এবং সি হবে রাইট অ্যান্সার, যেটা আমরা দেখতে পাচ্ছি অপশন 3-তে এ এবং সি রয়েছে। হোয়াট মে বি দি ইম্প্যাক্ট অফ মেসিভ বার্নিং অফ কোল রিজার্ভ? যে কোলের যে রিজার্ভ রয়েছে, কয়লার যে রিজার্ভ রয়েছে, সেটা যদি ব্যাপকভাবে পোড়ানো হয় তাহলে কি হবে? পরিবেশে বিপর্যয় তৈরি হবে, এনভায়রনমেন্টাল ডিজাস্টার হবে। হিউজ বার্নিং অফ অয়েল অ্যান্ড কোল ইজ পসিং এ গ্রেট থ্রেট টু আওয়ার এনভায়রনমেন্ট। হোয়াট ইজ দি এক্সপেকটেশন অফ গ্লোবাল ইকোনমিক গ্রোথ? প্রতি বছর 3% করে বাড়ছে, 3% এভরি ইয়ার। দ্য প্রেজেন্ট রিজার্ভ অফ হাইড্রোকার্বন এনার্জি, হেয়ার রিজার্ভ এখানে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, কারণ এখানে আর্টিকেল আছে, এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন। হোয়াট ওয়াজ দ্য অ্যামাউন্ট অফ অ্যানুয়াল কনজাম্পশন অফ পেট্রোলিয়াম ইন দ্য 1930s? 1930 দশকে পেট্রোলিয়ামের বাৎসরিক ব্যয় বা খরচ কেমন ছিল? খুব কম ছিল, 3 বিলিয়ন ব্যারেলস ছিল। এই হলো 15টি এমসিকিউ। আমরা এখন আবার টেক্সট বুকে চলে যাচ্ছি, সেখান থেকে আমরা 6টি প্রশ্নের পাশাপাশি তোমরা উত্তরও দেখতে পাবে। হোয়াট ইজ দ্য সায়েন্টিস্ট কালাম কনসার্নড অ্যাবাউট? সায়েন্টিস্ট কালাম কোন বিষয় নিয়ে উদ্বিগ্ন? হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য মেসিভ বার্নিং অফ কোল মে লিড টু অ্যান ইকোলজিক্যাল ডিজাস্টার? ওয়াই ডু ইউ থিঙ্ক, কেন তুমি মনে করো, দ্য মেসিভ বার্নিং অফ কোল, ব্যাপক হারে কয়লা পোড়ানো, মে লিড টু অ্যান ইকোলজিক্যাল ডিজাস্টার, পরিবেশগত বিপর্যয় কেন ধাবিত করতে পারে? হোয়াট ডু ইউ মিন বাই দ্য পটেনশিয়াল ডেঞ্জার অফ নিউক্লিয়ার এনার্জি? পটেনশিয়াল মানে সম্ভাব্য, বিপদ, নিউক্লিয়ার এনার্জি পরমাণু শক্তি, সম্ভাব্য বিপদ বলতে কি বুঝো? নিউক্লিয়ার এনার্জিকে কাজে লাগিয়ে অনেক কিছুই করা যায়, কিন্তু একটু ভুলে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। Why does Mr. Kalam put so much importance on the issue of energy? কেন মিস্টার কালাম এনার্জির বিষয়ে এত গুরুত্ব দিয়েছেন? Why does Mr. Kalam put much importance on solar energy? কেন সোলার এনার্জির উপর তিনি বেশি গুরুত্ব দিয়েছেন? রিনিউয়েবল এনার্জির মধ্যে সোলার এনার্জি একটি অন্যতম, সেই সোলার এনার্জির উপর কেন তিনি এত বেশি গুরুত্ব দিয়েছেন? কারণটা খুব সিম্পল, কারণ এটার একটু বাড়তি সুবিধা রয়েছে। আমরা এখন সি নম্বর সমাধান করব। আমাদেরকে 4টি সেন্টেন্স লিখতে হবে, এটাকে একটু মডিফাই করে 5টি 7টি করে বানিয়ে দিতে পারে। দি এনার্জি ইন্ডাস্ট্রিজ হ্যাভ বিন এ মেজর ফ্যাক্টর ফর চেঞ্জ থ্রু আউট হিস্ট্রি। দ্য গ্লোবাল পেট্রোলিয়াম কনজামশন, পেট্রোলিয়াম হলো অপরিশোধিত তেল, বিশ্বব্যাপী পেট্রোলিয়াম কনজামশন
has increased to 3 billion barrels per year. Major industrial economies have taken initiatives to tap alternative energy sources. Scientists have emphasized the use of renewable energy sources. এই ছিল লেসন 1 এর উপর আলোচনা। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। বইটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে পড়তে হবে, কারণ এখান থেকেই ম্যাচিং, এখান থেকেই শূন্যস্থান, এখান থেকেই সিন প্যাসেজ বিভিন্ন কিছু আসতে পারে। পুরো বইটি যদি তোমার দখলে থাকে, আয়ত্তে থাকে, তাহলেই কিন্তু তুমি ইংরেজিতে ভালো মার্কস পাবে এবং প্রশ্নের যে কোনো ধরনের প্রশ্নের উত্তর লিখতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আর হ্যাঁ, চ্যানেলটি যদি তোমাদের ইতিমধ্যে সাবস্ক্রাইব করা না থাকে, এখনই সাবস্ক্রাইব করে নাও, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়া মাত্র তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।